সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনী ইসরাইল তথা ইহুদি জাতিকে আল্লাহ সবচেয়ে বেশি নিয়ামত দানের কথা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। আবার তাদের ক্ষুধাদুর্হিতা ও বিশ্বাসঘাতকতার নানা উদাহরণ টেনে তাদেরকে অভিশপ্ত ও লাঞ্ছিত জাতি হিসেবে উল্লেখ করেছেন। ইহুদি জাতির অবাধ্যতা, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, নিষ্ঠুরতা ও ধনলিপ্সার অনেক কাহিনী পবিত্র বাইবেল, কোরআন, হাদিস, সাহিত্য ও ইতিহাসে উল্লেখ রয়েছে। শেক্সপিয়রের মার্চেন্ট অফ ভেনিস নাটকে সুদখোর ইহুদি মহাজন শাইলকের কথা নিশ্চয়ই অনেকের মনে আছে। দেনাদার অ্যান্টোনিও যথাসময়ে ঋণের টাকায় ফেরত দিতে না পারলে তার শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে দিতে হবে এই শর্তে সে টাকা ঋণ দিয়েছিল। যা হোক, ইহুদিদের প্রতি আল্লাহর বেশ কিছু অনুগ্রহের মধ্যে কয়েকটি হচ্ছে: 1. মিশরে গিয়ে দাসে পরিণত হওয়া ইহুদিদের বংশে আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে তাদেরকে ফেরাউনের জুলুম থেকে রক্ষা করেছেন। এক্ষেত্রে আল্লাহর অলৌকিক কুদরতে মুসার লাঠির আঘাতে লোহিত সাগরের রাস্তা করে দিয়ে তাদেরকে সিনাই উপত্যকায় নিয়ে এসেছেন, আর ফেরাউন বাহিনীকে সাগরে ডুবিয়ে মেরেছেন। 2. বৃক্ষহীন সিনাই মরুতে মেঘমালা দিয়ে তাদেরকে ছায়ার ব্যবস্থা করেছেন। 3. তাদের পানির কষ্ট দূর করার জন্য মুসার লাঠির আঘাতে পাথর থেকে ঝর্ণা সৃষ্টি করেছেন। 4. রুটি রুজিহীন ধূসর মরুতে তুষারের মতো মধুজাতীয় আসমানি খাবার মান্না ও সালোয়া নামক পাখির মাংস খাইয়ে বাঁচিয়ে রেখেছেন। 5. তাদেরকে পথ নির্দেশনা দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামকে সিনাইয়ের তুর পাহাড়ে ডেকে নিয়ে তাওরাত কিতাব দিয়েছেন। অথচ মুসা আলাইহিস সালামকে ডেকে নেওয়ার 40 দিনের মধ্যেই তারা আল্লাহর এসব অনুগ্রহের কথা ভুলে যায় এবং বাছুর পূজা প্রবর্তন করে। মুসা আলাইহিস সালাম ফিরে এসে তাদেরকে এক আল্লাহতে ঈমান আনার কথা বললে তারা আল্লাহকে স্বচক্ষে দেখার আবদার করে বসে। এমনকি তাদেরকে বসবাসের জন্য তাদের শত্রু আমালেকাদের দখলে থাকা পবিত্র ভূমি উদ্ধারের জন্য আল্লাহ যুদ্ধের নির্দেশ দিলে তারা সেই আল্লাহ নির্দেশিত যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এর শাস্তিস্বরূপ তাদেরকে সেখানকার মরুভূমিতে 40 বছর যাবৎ দিক বিদিক ঘুরে বেড়াতে হয়। এমনিভাবে হজরত দাউদ আলাইহিস সালামের সময়কালে তালুত জালুতের যুদ্ধের ঘটনায় জালিম শাসক জালুতের বিরুদ্ধে যুদ্ধে গমনকালে বনী ইসরায়েল বাহিনীকে একটা ছোট্ট পরীক্ষায় ফেলা হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল সামনে একটা ছোট্ট নদী পড়বে, কেউ যেন সেই নদীর পানি পেট ভরে পান না করে। কিন্তু অধিকাংশ সৈন্য পানি পান করে অবাধ্যতা করে এবং তালুতের সৈন্যদল ও যুদ্ধ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আরেকটি ঘটনায় ইহুদিদের জন্য ইবাদতের বিশেষ দিন ও একটা পরীক্ষা হিসেবে শনিবার দিন মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছিল। এদিন সাগর উপকূলে অনেক মাছ জড়ো হতো। ইহুদিরা এক্ষেত্রে ধোঁকাবাজি কৌশলে আল্লাহর নির্দেশ অমান্য করে। তারা শনিবার দিন মাছ আটকে রাখত এবং রবিবারে ধরত। শাস্তিস্বরূপ আল্লাহ তাদের কিছু লোককে বানরে রূপান্তরিত করার কথা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। তবে তারা সবাই 3 দিন পর মারা যায়। নবী হজরত জাকারিয়া আলাইহিস সালাম, হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম এবং হজরত ঈসা আলাইহিস সালাম সহ প্রায় 300 নবীকে হত্যা করার জঘন্য কাজ ও ইতিহাস রয়েছে এই ইহুদি জাতির। তারা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে মদিনা সনদের চুক্তি ভঙ্গ করে গোপনে মুসলমানদের শত্রুকে সহযোগিতা করেছিল। খায়বারের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকবার হত্যা চেষ্টা করে। তাদের এহেন ঘৃণ্য কাজ ও মানসিকতার কারণে তারা যুগে যুগে অভিশপ্ত, লাঞ্ছিত ও বাস্তুচ্যুত হয়েছে, যা তাদের ধারাবাহিক ইতিহাস পর্যালোচনা করলে ধারণা পাওয়া যায়।